আরবি এনটিপিসি কেউ এসএসসি জিডি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তুমি যে এক্সামে যাও না কেন ভেনচিত্র থেকে ফিক্স একটা কোশ্চেন আসবে এবং তোমরা ভাবো ভেনচিত্র অপশন দেখলে তোমরা সব ঠিক করে বসো। এই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটি একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও থেকে বুঝতে পারবে যতক্ষণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকবে ভেনচিত্রের প্রশ্ন তোমাদের আন্দাজে টিক মারতে হয়। ফর এক্সাম্পল প্রথম প্রশ্ন যদি দেখি, হিংসা ভয় ও আবেগ, দেখো আরআরবি এনটিপিসি 8/2/2021 কোশ্চেন, হিংসা ভয় ও আবেগের সঠিক ভেনচিত্র কি হবে। এক্ষেত্রে আগে আমাকে বুঝতে হবে এর মধ্যে কোনো সম্পর্ক আছে, তার কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে তো কোনো কিছু করতে পারবে না। প্রথমে আমি দেখবো এক এক করে কানেকশন কি আছে হিংসা ভয় ও আবেগ, আর তার মধ্যে যদি তোমরা অ্যান্সার করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো হিংসার সাথে ভয়, আগে এই দুটোর যদি কানেক্ট দেখে, হিংসার ভয়, হিংসার ভয় যদি কারোর উপর আমার ভয় আসে তার উপর হিংসা হয় কি, ভালো করে ভাববে। ধরো আমার তোমার প্রতি ভয় এসেছে বা ভয় হয়, তাহলে তোমার প্রতি আমার হিংসা আসবে না, কারণ ভয় হিংসার জায়গা দেয় না। ক্লিয়ার? ভয় কিসের জায়গা দেয়? আবেগের জায়গা, যে না ও যখনই ওর সামনে যাব তখনই আমার ভয় কাজ করে মনের মধ্যে। তার মানে ভয় কিসের কাজ করে? আবেগের। ভয়ের সাথে আবেগের সম্পর্ক আছে, তার মানে সমস্ত ভয় তারা কি আবেগ, সমস্ত ভয় তারা কি হয়ে যাবে? আবেগ। হিংসা, হিংসার সাথে এবার আবেগকে টাচ করব। হিংসার সাথে আবেগ, আমার দেখাচ্ছে তোমার প্রতি ব্যাপক হিংসা, যে তুমি দেখাচ্ছে আমার থেকে বেটার কোনো কিছু দিচ্ছ, তাহলে তোমার ওপর আমার হিংসা হবে, আর এই হিংসার থেকে তোমাকে আমি শত্রুতা বানিয়ে নেব। তারপরে সমগ্র হিংসাটা আবেগের বশে চলে আসে। দেখবে যখন হিংসা, হিংসা না, যখন আবেগ শেষ হয়ে যাবে তখন তোমার মধ্যে আর হিংসা থাকবে না, তাহলে সমগ্র হিংসাটাও একটা আবেগ। কিন্তু হিংসা আর ভয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, হিংসা আর ভয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। যখন এই কম্বিনেশন হচ্ছে তাহলে ছবিটা কেমন হয়ে যাবে? ছবিটা এটা কি হবে? এটা হবে আবেগ, বড় ছবি হয়ে যাবে আবেগ, এর মধ্যে একটা থাকবে হিংসা আর একটা থাকবে কি? ভয়। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন রাইট হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, চাঁদ উপগ্রহ পৃথিবী, চাঁদ উপগ্রহ পৃথিবী, এই প্রশ্ন যদি জানতে হয় এই প্রশ্ন সঠিক চিত্র কি তৈরি হবে। দেখো পৃথিবী, পৃথিবী, চাঁদ, সমগ্র চাঁদটা কি পৃথিবীর মধ্যে থাকে, এই ভাবছো সমগ্র চাঁদ পৃথিবীর মধ্যে আছে কারণ পৃথিবীর স্যাটেলাইট। উপগ্রহ না, উপগ্রহ তো দেখা যাচ্ছে চাঁদের কাছে আছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে বি অপশন তৈরি হচ্ছে না। যদি এখানে উপগ্রহের জায়গায় যদি সৌরমণ্ডল থাকতো তখন বি অপশন রাইট হয়ে যেত। তাহলে এক্ষেত্রে জাজমেন্ট করা হয়েছে চাঁদ আর পৃথিবীকে কি হিসাবে? চাঁদ হলো উপগ্রহ আর পৃথিবী হলো গ্রহ। পৃথিবী কি? গ্রহ। তাহলে পৃথিবী যদি গ্রহ হয় নিশ্চয়ই উপগ্রহের মধ্যে পড়বে না, কিন্তু সমগ্র চাঁদ, সমগ্র চাঁদ এটা তো উপগ্রহ, কিন্তু পৃথিবী তো গ্রহ, তাহলে পৃথিবী কোথায় চলে যাবে? বাইরে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অপশন রাইট হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নে যদি উপগ্রহের জায়গায় যদি সৌরমণ্ডল থাকতো বা সৌরজগৎ, তখন কোন ছবি হয়ে যেত? বি অপশন রাইট হয়ে যেত। সমগ্র চাঁদ পৃথিবীর মধ্যে আর সমগ্র পৃথিবী দেখা যাচ্ছে সৌরমণ্ডলের মধ্যে। ক্লিয়ার? তখন বি অ্যান্সার রাইট হয়ে যেত। ইনস্টিটিউশন, হসপিটাল এবং ইউনিভার্সিটির যদি ভেনচিত্র আঁকা হয় আগে কানেকশন দেখতে হবে। হসপিটাল, আগে হসপিটাল আর দেখা যাচ্ছে আমি কার কম্বিনেশন করব? ইউনিভার্সিটি, হসপিটাল আর ইউনিভার্সিটি। আচ্ছা বলো হসপিটালে কি করানো হয়? চিকিৎসা করানো হয়, আমরা পেশেন্ট হসপিটালে যাই ট্রিটমেন্ট হতে। ইউনিভার্সিটিতে আমরা কি জন্য যাই? শিক্ষা লাভের জন্য। নিশ্চয় হসপিটালে আমরা শিক্ষা লাভের জন্য যাই না, যে আজ এই রোগটা হয়েছে এই রোগটা এইভাবে, শিক্ষা লাভ না, ওটা এটা পুঁথিগত শিক্ষার কথা বলছে। তাহলে হসপিটাল আর ইউনিভার্সিটির মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু ইউনিভার্সিটি এটা হলো এডুকেশন, এটা হলো এডুকেশন ইনস্টিটিউশন, তাহলে ইউনিভার্সিটি এটা এডুকেশন ইনস্টিটিউশন। ঠিক তেমনি হসপিটাল চিকিৎসার ক্ষেত্রে ইনস্টিটিউশন,
তাহলে অল ওভার এটা কি হয়ে যাবে? ইনস্টিটিউশন। আর এটা হসপিটাল, আর একটা কি হয়ে যাবে? ইউনিভার্সিটি। 4 নম্বর প্রশ্ন বলছে গায়ক, প্রফেসর ও ডাক্তার সম্পর্ক যদি তৈরি করি, আগে তোমরা ছবি কোনো ফ্যাক্টর না, আগে সম্পর্ক তৈরি করতে হয়। গায়ক প্রফেসর হতে পারে? অবশ্যই। তাই বলে সব গায়ক কি প্রফেসর হয়? না। কিছু গায়ক প্রফেসর হয়। সব প্রফেসর কি গায়ক হতে পারে? না। কিছু প্রফেসর গায়ক হতে পারে। তাহলে গায়ক আর প্রফেসরের মধ্যে সম্পর্ক, গায়ক আর প্রফেসরের মধ্যে সম্পর্ক, প্রফেসর আর ডাক্তার, প্রফেসর আর ডাক্তারের মধ্যে কেমন সম্পর্ক? কারণ কিছু প্রফেসর তারা ডাক্তার, কেমন? ডাক্তারদের যারা শেখায়, নতুন ডাক্তার যারা পড়ায় আর কি। কারা পড়ায়? আমরা পড়াতে পারবো না, সেখানে কারা পড়ায়? এখানে দেখবে সিনিয়র প্রফেসর যারা ডাক্তারি করে, অপারেশন থিয়েটারে থাকে, তারাই জুনিয়র ডাক্তারদেরকে এডুকেশন দেয়। তার কারণ এমবিএ মেডিকেল কোর্স যখন ডাক্তারদের 4 বছরের কোর্স হয়, সেই 4 বছর কি ওরা ঘুমায়? ওদেরকে পড়তে হয় মানুষের দেহ সম্পর্কে। কেউ দাঁত, সেই দাঁতের সম্পর্কে পড়বে। কেউ দেখা যাচ্ছে কান সম্পর্কে পড়বে। কেউ মেডিসিন, সমগ্র দেহ সম্পর্কে তাকে পড়তে হবে। তাহলে এই যে পড়তে হবে, মানে শেখাবে কে? শুধু বই নিয়ে পড়লে তো হবে না, তাকে তো হাতে কলমেও শেখাতে হবে। কে শেখাবে? সিনিয়র ডাক্তার। আর সিনিয়র ডাক্তারদেরকে প্রফেসর বলা হয়। তাহলে কিছু ডাক্তার হলো প্রফেসর, অবশ্যই। এবার গায়ক আর ডাক্তারের মধ্যে কম্বিনেশন। আচ্ছা, ডাক্তার তাদের কি ঐশ্বরিক গিফট থাকতে পারে না? গান গাওয়া? অবশ্যই থাকতে পারে। অনেক ভালো ভালো ডাক্তার তারা গান করে। তাহলে তাই বলে সব ডাক্তার কি আবার গান গাবে? ধরো আমার মতন ডাক্তার যদি হয়, আমি যদি গান গাই, তাহলে কেমন হতে পারে? দেখা যাচ্ছে এলাকার যে কুকুরগুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে আমি গান গাইছি, শুধু অপেক্ষা করছে কখন আমি ঘর থেকে বাইরে বার হব। বার হওয়া মাত্রই দেখা যাচ্ছে আমাকে তাড়িয়ে নিয়ে বার হচ্ছে। তার কারণ আমার গলাটা ঐশ্বরিক ভাবে দেওয়া হয়নি। তাহলে ঐশ্বরিক ভাবে গিফটেড জিনিস ডাক্তারের হতে পারে, তাই বলে সব ডাক্তারের হবে না। তাহলে এক্ষেত্রেও কিছু ডাক্তার তারা কি গায়ক হতে পারে। যখন 3টে কানেকশন তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অপশন রাইট হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, শিশু প্রাপ্তবয়স্ক বেটে। শিশু প্রাপ্তবয়স্ক বেটে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। শিশুর সাথে প্রাপ্তবয়স্কের কোনো সম্পর্ক আছে? শিশু দেখা যাচ্ছে আমি ভাবছি 1 বছর থেকে আমি 10 বছর ধরছি, আর প্রাপ্তবয়স্ক 21 থেকে দেখা যাচ্ছে 40 বছর ধরো, একটা সাপোজ। আচ্ছা, 1 থেকে 10 বছরের যে আর 21 থেকে 40-এর মধ্যে কোনো মিল আছে? সে পরবর্তীতে হবে, এখনো হয়নি তো। তারপর শিশু আর প্রাপ্তবয়স্কের মধ্যে কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক, ধরো আমি প্রাপ্তবয়স্ক, কিন্তু আমি হাইটে শর্ট। আবার দেখা যাচ্ছে তুমি আমার ক্লাস করছো, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি আমার থেকে লম্বা, তাহলে তোমার তুলনায় তো আমি বেটে। হ্যাঁ, তাহলে সব প্রাপ্তবয়স্ক তারা লম্বা হবে না, আবার সব প্রাপ্তবয়স্ক বেটে হবে না। কিছু প্রাপ্তবয়স্ক আমার মতন তারা বেটে। তাহলে প্রাপ্তবয়স্ক, কিছু প্রাপ্তবয়স্ক বেটে হয়ে যাচ্ছে। এবার শিশু আর বেটে। শিশুরা 1 থেকে 10 বছর, ও যে প্রাপ্তবয়স্ক বেটে হয়েছে তার রিজন ও ছোটবেলায় তো বেটে ছিল নাকি? হ্যাঁ, তাহলে শিশুরাও সব শিশু বেটে হয় না, কিছু শিশু বেটে হবে। তাহলে এখানে কানেকশন কি হবে? এখানে ছবিটা যদি তৈরি করি, বেটে মিডলে চলে যাবে, এক সাইডে শিশু এক সাইডে প্রাপ্তবয়স্ক, রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি অপশন রাইট হয়ে যাবে। আসবাবপত্র কাঠ, স্টিল। আসবাবপত্র কাঠ এবং স্টিল যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক হবে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 7 নম্বর প্রশ্ন, ডেভিল কোশ্চেন। রাজমন্দির, অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ভারত, এই যে তিনটেকে কোন চিত্র দ্বারা সঠিকভাবে আঁকা যাবে? এই প্রশ্ন তোমাদের জন্য থাকবে। তার কারণ মনে রাখবে, যদি যদি কলকাতা আর পশ্চিমবঙ্গের আমি চিত্র বানাই, পশ্চিমবঙ্গ, তাহলে সমগ্র কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে তার মানে এই ছবি তৈরি হবে, হবে কি হবে না? আর যদি কিছুটা অংশ হয় তখন কেমন ছবি হবে? এই ছবি হবে। তাহলে এক্ষেত্রে এ বি সি ডি তোমার জন্য এই প্রশ্নটাও থাকছে।
রাইট অ্যান্সার কি হবে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তো আজকের ভেনচিত্রের ভিডিওটি যদি তোমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি এবং যদি তোমাদের দাবি থাকে যে স্যার এর উপরে আরো ভিডিও চাই, তাহলে অবশ্যই এর উপর আরো ভিডিও পেয়ে যাবে, কিন্তু সেটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এবং আজকের ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে। এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।